আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। ইতিমধ্যে কিন্তু সবাই কম বেশি তাদের ঈদ ব্লগটা শেয়ার করে ফেলেছে, আর আমি রীতিমতো পিছিয়েই আছি। তো যাই হোক, আজ মনে হলো ঈদ ব্লগটা শেয়ার করে ফেলি, আর ক্যামেরাটা চাঁদ রাত থেকেই ওপেন করেছি। ইফতারির পর একটু বের হয়েছিলাম, যেহেতু ঢাকা পুরাই ফাঁকা, তো সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করতে চাইনি। ফাঁকা ঢাকায় একটু ঘোরাঘুরি আর সেই সাথে টুকটাক খাওয়া দাওয়া। সোহা আবদার করেছে বার্গার খাবে, তো তাকে নিয়ে একটা রুফটপ রেস্টুরেন্টে চলে এসেছি। খাবারটা অর্ডার দিয়ে মা মেয়ে মিলে রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের খাবার চলে আসছে, আসো। যেহেতু রেস্টুরেন্টটা একদমই রুফটপে, তো বেশ কিছু গাছপালা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবেই সাজানো। আর সে কিন্তু এখানে আসতে পেরে অনেকটা খুশি হয়েছে, তার তিরিং বিরিং নাচেই হয়তো বুঝতে পারছেন। আর এখন হচ্ছে বাসায় ফিরেছি। বাসায় ফিরে তেমন কিছু আর ওভাবে শ্যুট করা হয়নি, যেহেতু ইফতারির পরপরই বের হয়েছিলাম আর শরীরটা অনেক টায়ার্ডও ছিল। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঈদের দিনটা শুরু করছি। খুব সকালবেলা ঘুম থেকে উঠে গোসলটা সেরে দেন কিন্তু সেমাইটাও রান্না করে নিয়েছি। খুব বেশি কিছু করিনি, যেহেতু এবার ঈদকে ঘিরে তেমন কোনো আয়োজনই নেই আমার বাসায়। একদমই সাদামাটাভাবে কেটেছে দিনটা। তো এবারে হচ্ছে বাবা আর মেয়ে গোসলে গিয়েছে, সেই ফাঁকে আমি হচ্ছে তার ড্রেসগুলা গুছিয়ে বিছানার উপর রেখে দিলাম। যেহেতু নামাজে যাবে, তো সব কিছু হাতের কাছে পেলে বেটার হবে। তো এখানে হচ্ছে আগে থেকে একটা পাঞ্জাবি আনা ছিল, আর গত রাতে আরও একটা পাঞ্জাবি গিফটে এসেছে, তো সেগুলাই বের করে একটু রাখলাম। আর এবারে হচ্ছে জুতার গোডাউন নিয়ে বসেছি। যেহেতু আমাদের ঈদ শপিংগুলো আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি, তো সকালবেলাই ভাবলাম যে জুতাগুলা কার্টুন থেকে বের করার সময় একটু করে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সোহাবুরির জুতা। ঈদের দিনটাকে ঘিরে আমাদের কত শত আয়োজন, তাই না? দেখা যায় দামি দামি শপিং, মজার মজার খাওয়া দাওয়া, পরিবারের সাথে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে কিন্তু অন্যরকম একটা আনন্দ। তো আপনাদের কার ঈদ কেমন কাটলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের তো যেমনই কেটেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ যেন পরবর্তী দিনগুলোতেও এভাবেই আমাদের পরিবারের সাথে সুখে দুঃখে আনন্দে ঈদ কাটাবার তৌফিক দান করেন। তো এই যে কথা বলতে বলতে সোহার বাবার জুতোগুলোও বের করে নিয়েছি। আমাদের একটা আর তোমার বাবার দুইটা কেন? কেমন হইল? আর এবারে হচ্ছে আমার জুতো জোড়া শেয়ার করছি। এবারের ঈদে কিন্তু তেমন বেশি কিছু শপিংও করা হয়নি, খুবই সিম্পল কিছু জিনিস নিয়েছি, তো সেগুলাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আর অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসতে পারেন। তারপর কিন্তু ভালো লাগলেও লেগে যেতে পারে, আর চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল সোহা হচ্ছে গোসল করে নিজের কসমেটিক দেখানোর জন্য বসে পড়েছে। দেখাও। এটা হচ্ছে আমার সানগ্লাস বাবা এনে তাই এটা একটু রাবার টাইপ যাতে পরে গেলে হাত থেকে ভেঙে সুন্দর। বাবা এটা আমার ব্যাগ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে পিঙ্ক কালার ড্রেসটা যখন পরবা তখন নিও। হ্যাঁ এটা ওটা আর এই ব্যাগটা হচ্ছে আমার এই ড্রেস যেটা পরে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে কি কি আছে? হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, সানগ্লাস আর হচ্ছে গলার মালা আর ব্যাস ব্যাসলাইট। ছিল সোহা কিন্তু মেহেদিও দিয়েছে, দেখি। ওয়াও, কিউট লাগছে দেখতে। যদিও মাম্মি অত বেশি সুন্দর করে দিতে পারি নাই, ভালো লাগছে তাই এই যে সোহার হাতে চাঁদ উঠেছে ঈদের। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক আচ্ছা, একটু পরে সোহাকে দেখাচ্ছি, সে এখনো রেডি হয় নাই, আগে তার কসমেটিক্স শেয়ার করে নিক। নাও দেখাও। এটা হচ্ছে সোহার কসমেটিক্সের ভান্ডার, তো সে হচ্ছে সবকিছু শেয়ার করতেছে। এটা আরো একটা এরকম বউগুলা অনেক কিউট, তো এই জন্য দুটো নেওয়া হয়েছে। আর পাখিগুলা এত বেশি কিচিরমিচির করতেছে যে তাদের জন্য কথাই শোনা যাচ্ছে না। এটা ওয়াও, একটা কিউট বাটারফ্লাই, আবার ফ্লাইং করে। আমার ফ্রেন্ডেরও আছে এটা লিপস্টিক হ্যাঁ, একটা স্ট্রবেরি। আমরা খেয়ে ফেলছি হ্যাঁ, আটকাও। এরপরে এটা হচ্ছে নেল পালিশ আচ্ছা, একটু পরে দিয়ে দিব, ঠিক আছে। এটা পিঙ্ক কালার অর্ধেকটা অ্যাপেল কোথায় গেল? অর্ধেকটা অ্যাপেল আমি খেয়ে ফেলছি চুলে ঝুঁকি করে পেঁচিয়ে পেঁচিয়ে দেয় এটা এই কার্টুনটার নাম কি যেন? কুর্মি না? পুরমি কুরমি। এটা কাঁকড়া ওয়াও, কাঁকড়াটা তো অনেক কিউট। এখানে কি কে কে আছে? কোন কোন ক্যারেক্টার? আনা আর হান্স ও, আনা আর হান্স। এলসা নেই? না আর কি আছে? এখানে হচ্ছে দুটো লিপস্টিক নিয়েছে। এটা আমার এটা মাম্মি হুম, এই দুটো হচ্ছে আংটি ওয়াও, অনেক কিউট তো। এই আংটিটা আমি যে ড্রেস পরে আছি ওই ড্রেসের সাথে পরবো আর এইটা পরবো পিঙ্ক আর কিছু? এই যে একটা ক্রাঞ্চ, ড্রেসের সাথে সব ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ এই যে আর সবশেষে হচ্ছে এই সুন্দর ক্লিপ এই ক্লিপটা আসলে অনেক সুন্দর। আমার অনেক বেশি পছন্দ এটা কে কিনে দিচ্ছে? কে গিফট করেছে? এটা আমার খালামুনি গিফট করেছে সাদিয়া মনি তাই সুন্দর হয়েছে। একটা সময় ছিল যখন নিজেকে সাজাতে ব্যস্ত থাকতাম, আর এখন কিন্তু মেয়েকে সাজাতে ব্যস্ত। সকালবেলা যত ব্যস্ততাই থাকুক না কেন, তাকে সুন্দরভাবে রেডি করে দিতে হবে, তারপর সাজুগুজু করিয়ে বিদায় করে দিয়ে তারপর কিন্তু ঘরের কাজগুলো করতে হবে। ম্যাম আপনার ডেলিভারি এখন হচ্ছে সোহা সাজু করবে। একটা ঘরে মেয়ে সন্তান থাকা বোধ হয় আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত। তো এই যে আমার ছোট্ট বুড়িটা সাজুগুজু করছে মাশাল্লাহ। আসলে মেয়ে বাচ্চারা কিন্তু একটু বেশি এক্সাইটেড হয়, তাদের সাজগোজ বলেন বা ড্রেস আপ বলেন সব মিলিয়ে। তো সেও কিন্তু খুব এক্সাইটেড আজকে ঈদের দিনটায় কোথায় কোথায় যাবে বা কি কি করবে। আসলে শহরের ঈদ তো খুব বেশি কোথাও যাওয়া হয় না, দেখা যায় ওই আশেপাশে আত্মীয় স্বজন যাই থাকে তারাই আসা যাওয়া করে, আমরাও যাওয়া আসা হয়, এই তো আর কি। তো এখন হচ্ছে সে রেডি হয়ে গিয়েছে, আর আমরা সবাই মিলে তার চাচুর বাসায় সকালের খাবারটা খাবো, আর তারপর কিন্তু আবার দুপুরে আম্মুর বাসায় যাব। সকাল সকাল এরা যে কি শুরু করছে আল্লাহ! ওদের আজকে খুশি হয়েছে আনন্দ এত বেশি চিল্লাপাল্লা করতেছে, কি হইছে? চিল্লা পাল্লা না এটা ঈদের আনন্দ করতেছে গান গাচ্ছে
তাই তোমাদেরও আজকে ঈদ? হ্যাঁ। তো যাই হোক, আমাদের মামের ঈদ সেলিব্রেশন আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।